জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম প্রিপারেশন লাইফ সায়েন্স সাবজেক্টের। এছাড়াও এই ভিডিওটা তো কাজে লাগবে নবম শ্রেণীর জীবনবিজ্ঞানে যারা পড়াশোনা করছো তাদের, এছাড়াও যারা বিভিন্ন পরীক্ষায় স্কলারশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরও কাজে লাগবে। এছাড়াও অল কম্পিটিটিভ এক্সাম যারা পরীক্ষা দেবে ভবিষ্যতে তাদেরও কাজে লাগবে। চলো আমরা গুরুত্বপূর্ণ কিছু লাইফ সায়েন্সের কোশ্চেন অ্যান্সার দেখে নিই। এটা বিশেষ করে জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম যারা দিচ্ছ কিংবা বিএসসি নার্সিং যারা পড়বে তাদের জন্য খুবই কাজে লাগবে। চলো দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। পৃথিবীতে সৃষ্ট প্রথম জীব হলো অপশান এ হেটেরোট্রফস, অপশান বি কেমোট্রফস, অপশান সি অটোট্রফস, অপশান ডি উপরে কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো সঠিক উত্তরটা কোনটা? সঠিক উত্তর হলো আমাদের দেখো কেমোট্রফস। অর্থাৎ আমরা প্রশ্নটা কি পেয়েছিলাম আরেকবার দেখে নিই। আমরা প্রশ্নটা পেয়েছিলাম পৃথিবীতে সৃষ্ট প্রথম জীব হলো অপশান বি কেমোট্রফস হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি আছে চলো দেখে নিই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জীবের উদ্ভব ঘটে পরবর্তী জীব থেকে। সিদ্ধান্তটি বলেছেন কে বলেছেন? না অপশান এ নিউটন, অপশান বি লুই পাস্তুর, অপশান সি মর্গ্যান, অপশান ডি অ্যারিস্টটল। সঠিক উত্তরটি হলো সঠিক উত্তরটি হলো লুই পাস্তুর। তাহলে আমরা কি পড়লাম চলো আরেকবার দেখে নিই। জীবের উদ্ভব ঘটে পরবর্তী জীব থেকে। সিদ্ধান্তটি কে বলেছেন? না সঠিক উত্তর হলো অপশান বি লুই পাস্তুর। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কি আছে। 3 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নিই। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে জীব বৈচিত্র্যের প্রধান কারণ হলো অপশান এ জিনের পরিব্যক্তি, অপশান বি অভিব্যক্তি, অপশান সি জিনের অভিযোজন, অপশান ডি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক, সঠিক উত্তরটা নিশ্চয়ই করে ফেলেছো। সঠিক উত্তর হচ্ছে জিনের পরিব্যক্তি। তাহলে আমরা কি প্রশ্ন পেলাম চলো আরেকবার রিভিশন করে নিই। আমরা প্রশ্ন পেয়েছিলাম জীব বৈচিত্র্যের প্রধান কারণ হলো অপশান এ জিনের পরিব্যক্তি হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি আছে চলো আমরা দেখে নিই। 4 নম্বর প্রশ্ন নিচের কোনটি জীবের বৈশিষ্ট্য নয়? অপশান এ উত্তেজনা, অপশান বি জনন, অপশান সি ক্ষয়, অপশান ডি অভিযোজন। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক, সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে ক্ষয়। চলো তাহলে আমরা প্রশ্ন কি দেখলাম আরেকবার দেখে নিই। আমরা প্রশ্ন দেখলাম নিচের কোনটি জীবের বৈশিষ্ট্য নয়? তাহলে অপশান সি ক্ষয় হলো জীবের কি নয়, জীবের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, তারপর দেখো 5 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই। পৃথিবীতে প্রাণ সৃষ্টি সম্পর্কে নিচের কোন বিজ্ঞানী প্রথম ধারণা দেন? অপশান এ নিউটন, অপশান বি ডারউইন, অপশান সি ওপারিন হ্যালডেন, অপশান ডি অ্যারিস্টটল। সঠিক অ্যান্সারটি করে ফেলো। একদম সঠিক, সঠিক উত্তরটা করে ফেলেছি নিশ্চয়ই। সঠিক উত্তর হচ্ছে ওপারিন হ্যালডেন। তাহলে কি পড়লাম আমরা আরেকবার দেখে নিই, রিভিশন করে নিই তাড়াতাড়ি করে। না পৃথিবীতে প্রাণ সৃষ্টি সম্পর্কে নিচের কোন বিজ্ঞানী প্রথম ধারণা দেন? না অপশান সি ওপারিন হ্যালডেন হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, তারপর দেখো 6 নম্বর প্রশ্ন জীবের উৎপত্তির বহির্জাগতিক তত্ত্বের প্রণেতা কে? অপশান এ স্ট্যানলি মিলার, অপশান বি ডারউইন, অপশান সি দানিকেন, অপশান ডি অ্যারিস্টটল। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক, সঠিক উত্তর হচ্ছে দানিকেন। তাহলে কি পড়লাম আমরা পড়লাম জীবের উৎপত্তির বহির্জাগতিক তত্ত্বের প্রণেতা কে ছিলেন? প্রণেতা ছিলেন দানিকেন। অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোয়াসারভেট মডেলের প্রবক্তা হলেন। কোয়াসারভেট মডেলের প্রবক্তা কে? দেখো আমরা কি কি অপশান পাচ্ছি। অপশান এ পাচ্ছি দানিকেন, অপশান বি পাচ্ছি অ্যারিস্টটল, অপশান সি পাচ্ছি ওপারিন, অপশান ডি পাচ্ছি স্ট্যানলি মিলার। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক, সঠিক উত্তর কোনটা? না সঠিক উত্তর হচ্ছে ওপারিন। তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম দেখো দেখে নিলাম। আমরা পড়লাম
কোয়াসারভেট মডেলের প্রবক্তা কে? কোয়াসারভেট মডেলের প্রবক্তা হচ্ছে অপশান এ ডানিকেন। ঠিক আছে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে একটু দেখে নাও। জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অপশান এ জে.বি. হ্যালডেন, অপশান বি স্ট্যানলি মিলার, অপশান সি ওয়াল্টার রোজেন, অপশান ডি অ্যারিস্টটল। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা? না, সঠিক উত্তর হচ্ছে ওয়াল্টার রোজন। তাহলে আমরা কি পড়লাম? রিভিশন করে নিই। রিভিশন ছাড়া আমাদের মাথায় বেশি কি হয় না, প্রশ্ন উত্তরগুলো গাঁথে না। একবার দেখলে হবে না, আমাদের রিভিশন করতে হবে। তাই আমি দেখো প্রত্যেকটা প্রশ্নের আমি রিভিশন করানোর চেষ্টা করছি। চলো আমরা কি দেখলাম? দেখলাম জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? না, শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজন। নেক্সট হচ্ছে দেখো 9 নম্বর প্রশ্ন। দেখো হ্যালডেন স্যুপ হলো, একটা অপশান কাটা যাবে। অপশান এ হচ্ছে প্রাচীন শান্ত সমুদ্র, অপশান সি হচ্ছে প্রাচীন লবণাক্ত সমুদ্র, অপশান ডি হচ্ছে প্রাচীন উত্তপ্ত সমুদ্র। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা? না, হ্যালডন সমুদ্র হচ্ছে দেখে নাও প্রাচীন উত্তপ্ত সমুদ্র। তাহলে কি আমরা পেলাম? না, পেলাম হচ্ছে হ্যালডেন স্যুপ হলো কি? হ্যালডেন স্যুপ হলো প্রাচীন উত্তপ্ত সমুদ্র। পরিষ্কার। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন আমরা কি পাচ্ছি একটু দেখে নাও। পাচ্ছি জীব বৈচিত্র্যের উৎস নয় নিচের কোনটি? অপশান এ অঙ্গজ জনন, অপশান বি ক্রসিং ওভার, অপশান সি জনন কোষের যদিচ্ছ মিলন, অপশান ডি কি পাচ্ছি দেখো? অপশান ডি পাচ্ছি উপরের কোনোটিই নয়। অপশান ডি পাচ্ছি কি দেখো? উপরের কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তরটা ধীরে ধীরে করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর করে ফেলেছো নিশ্চয়ই। সঠিক উত্তরটা কি হচ্ছে দেখো? সঠিক উত্তর হচ্ছে আমাদের অঙ্গজ জনন। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? অঙ্গজ জনন। তাহলে কি পেলাম দেখো? আমরা প্রশ্ন পেলাম জীব বৈচিত্র্যের উৎস নয় নিচের কোনটি? না, অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর অঙ্গজ জনন। পরিষ্কার। নেক্সট দেখো তারপরে প্রশ্ন কি পাচ্ছি? 11 নম্বর প্রশ্ন পাচ্ছি। দেখো ভালো করে দেখো। 11 নম্বর প্রশ্ন পাচ্ছি পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ, আরএনএ, বিএসি, ডিসিডি। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা? না, সঠিক উত্তর হচ্ছে দেখো আরএনএ। তা সঠিক উত্তর কোনটা? না, আরএনএ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা কি পেলাম প্রশ্নটা? আমরা প্রশ্ন পেয়েছিলাম পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড হলো কোনটা? না, আরএনএ হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো কি আছে? 12 নম্বর প্রশ্ন দেখো ভালো করে। বলা হয়েছে পৃথিবীতে আবির্ভূত প্রথম সালোক সংশ্লেষকারী জীবের নাম হলো অপশান এ সবুজ শৈবাল, অপশান বি ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, অপশান ডি প্রাথমিক অ্যামিবা। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর নিশ্চয়ই করে ফেলেছো। সঠিক উত্তরটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। তাহলে কি পড়লাম আমরা? একবার রিভিশন করে নিই। পড়লাম হচ্ছে পৃথিবীতে আবির্ভূত প্রথম সালোক সংশ্লেষকারী জীবের নাম হলো অপশান সি সায়ানো ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? প্রোটিনবিহীন আরএনএ যা প্রাথমিক কোষে জেনেটিক বস্তু ছিল তাকে বলা হয় অপশান এ জিন, অপশান বি নগ্ন জিন, অপশান সি প্রোটোবায়ন্টো, অপশান ডি উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে নগ্ন জিন। দেখো তাহলে কি বললাম প্রশ্নটা আরেকবার রিভিশন করে নাও। দেখো প্রোটিনবিহীন আরএনএ যা প্রাথমিক কোষে জেনেটিক বস্তু ছিল তাকে কি বলা হয়? তাকে বলা হয় নগ্ন জিন। অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে দেখো যে সজীব আদিকোষ সৃষ্টির পূর্ববর্তী ধাপ হলো অপশান এ সাইটো বায়োটা, অপশান বি প্রোক্যারিও বায়োটা, অপশান সি প্রোটোবায়ন্ট, অপশান ডি হেটারোট্রফ। সঠিক উত্তরটা করে ফেলো।
একদম সঠিক। সঠিক উত্তর কোনটা দেখো, সঠিক উত্তর হচ্ছে প্রোটোবায়ন্ট। তাহলে কি পেলাম প্রশ্নটা একবার রিভিশন করে নিই। প্রশ্নটা পেলাম হচ্ছে সজীব আদিকোষ সৃষ্টির পূর্ববর্তী ধাপটি হলো, পূর্ববর্তী ধাপটি কোনটি না প্রোটোবায়ন্ট। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নটা দেখো, সজীব কোষে সংঘটিত সকল প্রকার রাসায়নিক বিক্রিয়াকে বলা হয়। অপশান এ পরিপাক, অপশান বি বিপাক, অপশান সি রেচন, অপশান ডি শ্বসন। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা দেখো, সঠিক উত্তর হচ্ছে বিপাক। সঠিক উত্তর কি বললাম না, সঠিক উত্তর হচ্ছে বিপাক। তাহলে আমরা কি প্রশ্নটা বললাম আর একবার রিভিশন করে নিই। সজীব কোষে সংঘটিত সকল প্রকার রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় কি, অপশান বি বিপাক হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে দেখে নাও। প্রোটোসেলগুলি পুষ্টিগতভাবে হলো, অপশান এ স্বভোজী, অপশান বি মৃতজীবী, অপশান সি মিথজীবী, অপশান ডি রাসায়নিক পরজীবী। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা দেখো, সঠিক উত্তর হচ্ছে আমাদের পেয়ে গেছি রাসায়নিক পরজীবী। তাহলে কি বললাম একটু পড়ে দেখে নাও। বললাম হচ্ছে প্রোটোসেলগুলি পুষ্টিগতভাবে হলো, অপশান ডি রাসায়নিক পরজীবী। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে একটু দেখে নাও। বলা হয়েছে পৃথিবীতে প্রাণের উৎপত্তি ঘটেছে কত বছর আগে। অপশান এ 1 বিলিয়ন, অপশান বি 3.7 বিলিয়ন, অপশান সি 4.2 বিলিয়ন, অপশান ডি 5 বিলিয়ন। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা দেখো, সঠিক উত্তর হচ্ছে দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই 3.7 বিলিয়ন। তাহলে কি বললাম প্রশ্নটা আমরা একবার রিভিশন করে ফেলি। রিভিশন হচ্ছে পৃথিবীতে প্রাণের উৎপত্তি ঘটেছে কত বছর আগে না 3.7 বিলিয়ন, অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের এখানকার সঠিক উত্তর। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে। বলা হয়েছে মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা হলেন। তাহলে মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা কে, অপশান এ হ্যালডেন, অপশান বি সিডনি ফক্স, অপশান সি মিলার, অপশান ডি ওপারিন। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা দেখো, সঠিক উত্তর হচ্ছে আমাদের দেখে নাও, সঠিক উত্তর হচ্ছে সিডনি ফক্স। তাহলে আমরা কি পড়লাম একবার রিভিশন করে নাও। আমরা পড়লাম হচ্ছে মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা হলেন কে, মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা হলেন সিডনি ফক্স, অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে জীবন সৃষ্টির ঘটনাকে বলা হয়। অপশান এ বায়োলজি, অপশান বি বায়োজেনেসিস, অপশান সি বায়োটিক্স, অপশান ডি বায়োস্ফিয়ার। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা দেখো, 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দেখে নাও না বায়োজেনেসিস হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে প্রশ্নটা আমরা কি বললাম আর একবার দেখে নিই। আমরা প্রশ্ন বললাম জীবন সৃষ্টির ঘটনাকে বলা হয়, অপশান কি হচ্ছে অপশান বি বায়োজেনেসিস। তাহলে জীবন সৃষ্টির ঘটনাকে কি বলা হয় না বায়োজেনেসিস হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ নিশ্চয়। 20 নম্বর প্রশ্নটা কি বলা হচ্ছে দেখো, হট ডাইলিউইট স্যুপ কথাটির প্রবক্তা হলেন। অপশান এ আইজ্যাক নিউটন, অপশান বি সিডনি ফক্স, অপশান সি হ্যালডেন, অপশান ডি ওপারেন। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা দেখো, সঠিক উত্তর হচ্ছে হ্যালডেন। তাহলে সঠিক উত্তর কি বললাম না হ্যালডেন। তাহলে প্রশ্নটা আরেকবার রিভিশন করে ফেলি। কি বলা হচ্ছে হট ডাইলিউট স্যুপ কথাটির প্রবক্তাকে, অপশান সি হ্যালডেন হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন হয়ে গেছে। 21 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে। 21 নম্বর প্রশ্নটা বলা হয়েছে বায়োলজি শব্দটির প্রবর্তক হলেন কে। বায়োলজি শব্দটির প্রবর্তক হলেন অপশান এ সিডনি ফক্স, অপশান বি ডারউইন, অপশান সি ল্যামার্ক, অপশান ডি হ্যালডেন। সঠিক উত্তরটা করে ফেলো।
একদম সঠিক। সঠিক উত্তর কোনটা দেখো, সঠিক উত্তর হচ্ছে ল্যামার্ক। তাহলে আমরা কি প্রশ্ন পড়লাম, আমরা একবার রিভিশন করে ফেলি। রিভিশন দেখো, বায়োলজি শব্দটির প্রবর্তক কে? না, সঠিক উত্তর হচ্ছে ল্যামার্ক। ল্যামার্ক হচ্ছে এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলা হয়েছে। নেক্সট প্রশ্ন বলা হয়েছে জীববিদ্যার ছত্রাক বিষয়ক শাখাটিকে বলা হয়। জীববিদ্যার ছত্রাক বিষয়ক শাখাটিকে কি বলা হয়? অপশান এ পেয়েছি পেডোলজি, অপশান বি পেয়েছি বায়োলজি, অপশান সি ফাইকোলজি, অপশান ডি মাইকোলজি। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা দেখো, সঠিক উত্তর হচ্ছে মাইকোলজি। তাহলে কি পেলাম? সঠিক উত্তর মাইকোলজি। দেখো কি প্রশ্নটা একবার রিভিশন করে ফেলি। দেখো কি বলা হয়েছে, জীববিদ্যার ছত্রাক বিষয়ক শাখাটিকে বলা হয় কি? না, অপশান ডি মাইকোলজি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। জীববিদ্যার জনক কাকে বলা হয়? অপশান এ অ্যারিস্টটলকে, অপশান বি আইজ্যাক নিউটনকে, অপশান সি সিডনি ফক্সকে, অপশান ডি হ্যালডেনকে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা দেখো, সঠিক উত্তর হচ্ছে অ্যারিস্টটল। তাহলে সঠিক উত্তর কি বললাম? অ্যারিস্টটলকে। তাহলে কি প্রশ্ন পেলাম একবার দেখে নাও। প্রশ্ন পেলাম জীববিদ্যার জনক কাকে বলা হয়? না, অপশান এ অ্যারিস্টটলকে জীববিদ্যার জনক বলা হয়। তারপর দেখো 24 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, জীববিদ্যার যে শাখায় রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয়? অপশান এ বায়োলজি, অপশান বি ইমিউনোলজি, অপশান সি বায়োনিক্স, অপশান ডি বায়ো ইনফরমেটিক্স। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা দেখো, সঠিক উত্তরটা হচ্ছে আমাদের ইমিউনোলজি। তাহলে কি প্রশ্ন বললাম দেখে নাও। জীববিদ্যার যে শাখায় রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় কি? না ইমিউনোলজি। মনে রাখবে ইমিউনোলজি। তারপর দেখো 25 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে, নিচের কোন বিজ্ঞানী ডলি নামক ভেড়ার ক্লোনিং করেন? অপশান এ পাচ্ছি সিডনি ফক্স, অপশান বি মিলার, অপশান সি হ্যালড্রিন, অপশান ডি ইয়াল উইলমুট। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা দেখো, সঠিক উত্তর হচ্ছে ইয়াল উইলমুট। তাহলে সঠিক উত্তর কি পেলাম? সঠিক উত্তর পেলাম ইয়াল উইলমুট। আমরা প্রশ্নটা আরেকবার রিভিশন করে নিই। দেখো কি বলা হয়েছে প্রশ্নটায়, নিচের কোন বিজ্ঞানী ডলি নামক ভেড়ার ক্লোনিং করেন? সঠিক উত্তর কি? ইয়াল উইলমুট। আশা করছি তোমাদের এই ধরনের প্রশ্ন তো ভালো লাগছে। যদি তোমরা ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড, এএনএম জিএনএম এবং বিভিন্ন স্কলারশিপ এছাড়াও ক্লাস 9-এর পড়াশোনা করে থাকো, তাহলে তোমাদের এই প্রশ্নগুলোর ভালো লাগবে এবং তোমরা এই ধরনের প্রশ্ন আরও চাও কি না অবশ্যই জানাবে। তাহলে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে, খুব সুন্দর একটা প্রশ্ন। গোল্ডেন রাইসের নিচের কোন ভিটামিন থাকে? তাহলে গোল্ডেন রাইসে নিচের কোন ভিটামিন থাকে? গোল্ডেন রাইসে কি কি ভিটামিন থাকে? দেখো অপশান এ পাচ্ছি ভিটামিন বি, বি পাচ্ছি ভিটামিন এ, সি পাচ্ছি ভিটামিন সি, ডি অপশানে পাচ্ছি ভিটামিন ডি। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা? না, সঠিক উত্তর দেখো একদম ভিটামিন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে প্রশ্ন কি পেলাম একবার রিভিশন করে নিই। না, গোল্ডেন রাইসে নিচের কোন ভিটামিন থাকে? না, অপশান কি পেয়েছি আমরা? ভিটামিন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, তারপরে দেখো 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, বিজ্ঞানের যে শাখায় হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয়? অপশান এ ইকোলজি, অপশান বি বায়োনিক্স, অপশান সি ইমিউনোলজি, অপশান ডি কার্ডিওলজি। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তরটা নিশ্চয়ই করে ফেলেছো। সঠিক উত্তর কোনটা? না, সঠিক উত্তরটা হচ্ছে কার্ডিওলজি। তাহলে কি প্রশ্ন পড়লাম একবার দেখে নাও। প্রশ্ন পড়লাম যে বিজ্ঞানের যে শাখায় হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কার্ডিওলজি। আশা করছি তোমাদের রিভিশনটা ভালো লাগছে। রিভিশনটা তোমাদের টাইম নষ্ট হচ্ছে না ভালো লাগছে সেটা আমাকে একটু জানিও। আশা করছি যদি তুমি বুঝতে পারো রিভিশনের কি গুরুত্ব, তাহলে হচ্ছে কি প্রশ্নটা পড়লাম, প্রশ্নের অ্যান্সার পড়লাম, তারপর রিভিশন করে নিলাম, মাথার মধ্যে কী হয়ে যাবে, আমাদের সেভ হয়ে যাবে। আমার আসল উদ্দেশ্য তোমাকে এই
ভিডিওর মাধ্যমে তোমার প্রিপারেশনটাকে হাই করা। তাই এএনএম, জিএনএম কিংবা স্কলারশিপ কিংবা নবম শ্রেণীর যে স্কুলের এক্সামিনেশান যাই হোক বা ভবিষ্যতের সরকারি চাকরির কম্পিটিশান যাইতেই তুমি বসো না কেন, প্রশ্নের উত্তরগুলো যাতে তোমার মাথায় গেঁথে যায় সেটাই আমার উদ্দেশ্য। তাই একটু বেশি সময় লাগছে কিন্তু তোমার সঠিক অ্যান্সারের সঙ্গে এবং তোমাদেরকে একদম মাথার মধ্যে গেঁথে দেবো। নেক্সট প্রশ্ন দেখো, তারপরে দেখো 28 নম্বর প্রশ্ন কি পাচ্ছি, ওষুধ সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় অপশান এ ইকোলজি, অপশান বি বায়ো ইনফরমেটিক্স, অপশান সি ইমিউনোলজি, অপশান ডি ফার্মাকোলজি। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তরটা কোনটা দেখো, সঠিক উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে ফার্মাকোলজি। সঠিক উত্তর কি ফার্মাকোলজি। তাহলে আমরা কি পেলাম প্রশ্নটা একটু দেখে নাও, প্রশ্নটা রিভিশন করে নিই। ওষুধ সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় কি ফার্মাকোলজি। ঠিক আছে, নেক্সট দেখো 29 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ট্যাক্সোনমি শব্দটির প্রথম প্রবর্তন করেন। তাহলে ট্যাক্সোনমি শব্দটির প্রথম প্রবর্তন করেন কে? অপশন এ অ্যারিস্টটল, অপশন বি লিলিনিয়াস, অপশন সি ল্যামার্ক, অপশন ডি ডি ক্যান্ডোলে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা দেখো, সঠিক উত্তরটা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই ডি ক্যান্ডোলে। দেখো আমরা কি পাচ্ছি, রিভিশন করে নিই একবার, কি পাচ্ছি ট্যাক্সোনমি শব্দটির প্রথম প্রবর্তন করেন কে? অপশান ডি ডি ক্যান্ডোলে। নেক্সট দেখো আমরা কি পাচ্ছি 30 নম্বর প্রশ্নটা। এই ধরনের আরও প্রশ্ন উত্তর চাও কিনা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাও, এবং যারা তোমাদের এই ধরনের পড়াশোনা করতে চাইছে তাদের কাছে ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো। 30 নম্বর প্রশ্নটা কি বলা হচ্ছে দেখে নাও, কোন পর্বের প্রাণীদের নালিকাতন্ত্র দেখা যায়? অপশান এ অ্যানিলিডা, অপশান বি নিডারিয়া, অপশান সি টিনোফোরা, অপশান ডি পরিফেরা। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা দেখো না, কোন পর্বের প্রাণীদের নালিকাতন্ত্র দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পরিফেরা।